সরকারি চাকরিজীবী নিজেদের জীবন যৌবন রাষ্ট্রের সেবায় পার করে এখন অবসরে আছেন, সেই পেনশনভোগীরা ঠিক কতটুকু সুবিধা পাবেন? প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। আজকের এই বিশেষ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। শুরুতেই একটি বাস্তব চিত্র একটু কল্পনা করার চেষ্টা করুন। একজন সরকারি কর্মচারী প্রতিদিন সকালে অফিসে যান, মাস শেষে তিনি মূল বেতন পান মাত্র ৮,২৫০ টাকা। এই সামান্য টাকা নিয়ে যখন তিনি বাজারে যান, তখন দেখেন চালের দাম আকাশ ছোঁয়া, ভোজ্য তেলের দাম হাতের নাগালের বাইরে, আর শাকসবজি থেকে শুরু করে মাছ মাংস সবকিছুর দামই সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার অনেক বাইরে চলে গেছে। মাস শেষে বাড়িওয়ালা ভাড়ার জন্য তাগিদ দিচ্ছেন, যা গত কয়েক বছরে কয়েক গুণ বেড়েছে। সন্তানের স্কুলের বেতন, বইপত্র এবং প্রাইভেট টিউশনির খরচও প্রতিনিয়ত বাড়ছে। চিকিৎসা খরচ তো এখন এক প্রকার বিলাসিতা হয়ে দাঁড়িয়েছে। চারপাশের সবকিছু যখন রকেটের গতিতে ঊর্ধ্বমুখী, তখন সেই কর্মচারীর বেতন থমকে আছে সেই ২০১৫ সালের পুরনো কাঠামোতে। দীর্ঘ ১১টি বছর ধরে এটাই ছিল বাংলাদেশের প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারীর এক নিদারুণ এবং রূঢ় বাস্তবতা। কিন্তু আজ সেই হতাশার চিত্রটি পুরোপুরি বদলাতে চলেছে। নবম জাতীয় পে স্কেল বা বেতন কাঠামো নিয়ে এখন সরকার সর্বোচ্চ গিয়ারে কাজ করছে এবং চারদিকে শুধুই আশার আলো। আজকের এই বিস্তারিত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আমরা আপনাদেরকে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে জানাবো ঠিক কোন গ্রেডে কত টাকা বেতন বাড়ছে, কবে থেকে এই নতুন কাঠামো হাতে পাবেন, কতটি ধাপে এই বিশাল কর্মযোগ্য বাস্তবায়ন করা হবে এবং যারা নিজেদের জীবন যৌবন রাষ্ট্রের সেবায় পার করে এখন অবসরে আছেন, সেই পেনশনভোগীরা ঠিক কতটুকু সুবিধা পাবেন। অর্থাৎ পে স্কেল সম্পর্কিত সব ধরনের তথ্য, বিশ্লেষণ এবং সুখবর আপনারা এক জায়গায় পেতে যাচ্ছেন। তাই প্রতিবেদনটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ার বা শোনার অনুরোধ রইল। একটু ইতিহাসের দিকে তাকালে আমরা দেখতে পাই ১৯৭৩ সাল থেকে স্বাধীন বাংলাদেশে এ পর্যন্ত মোট ৮টি জাতীয় পে স্কেল বা বেতন কাঠামো জারি হয়েছে। সরকারি নিয়ম এবং অলিখিত প্রথা ছিল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রার ব্যয়ের সাথে সামঞ্জস্য রেখে প্রতি ৫ বছর অন্তর অন্তর নতুন বেতন কাঠামো ঘোষণা করা হবে। কিন্তু ২০১৫ সালে যখন অষ্টম পে স্কেল ঘোষণা করা হয়, এরপর থেকে পরিস্থিতি অনেক বদলে যায়। করোনা মহামারীর ভয়াবহ প্রকোপ, রাশিয়া ইউক্রেন যুদ্ধসহ বৈশ্বিক নানা অর্থনৈতিক সংকট এবং দেশে দেশে পটপরিবর্তনের বিশাল ধাক্কায় দেখতে দেখতে দীর্ঘ ১১টি বছর পার হয়ে গেছে। কিন্তু সরকারি চাকরিজীবীদের বহুল কাঙ্ক্ষিত নবম পে স্কেলের আর দেখা মেলেনি। অবশেষে ২০২৪ সালের ৫ অগাস্ট ছাত্র জনতার এক অবিস্মরণীয় গণ অভ্যুত্থানের পর যখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসে, তখন তারা সরকারি কর্মচারীদের এই দীর্ঘদিনের ক্ষোভ এবং অভাবের কথাটি গুরুত্বের সাথে বিবেচনা করে। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে ২৩ সদস্য বিশিষ্ট একটি অত্যন্ত শক্তিশালী এবং দক্ষ জাতীয় বেতন কমিশন ২০২৫ গঠন করা হয়। এই কমিশন তাদের কাজের ক্ষেত্রে এক অনন্য নজির স্থাপন করেছে। তারা তাদের জন্য নির্ধারিত সময়ের অনেক আগেই এবং তাদের জন্য বরাদ্দকৃত বাজেটের মাত্র ১৮% অর্থ ব্যয় করে সম্পূর্ণ কাজ শেষ করেছে। দেশের বিভিন্ন স্তরের মানুষের সাথে ১৮৪টি দীর্ঘ সভা করে এবং ২৫৫২ জন বিশেষজ্ঞ, অর্থনীতিবিদ এবং সাধারণ কর্মচারীর লিখিত ও মৌখিক মতামত গ্রহণ করে কমিশন অত্যন্ত যত্ন সহকারে তাদের প্রতিবেদন তৈরি করে। এরপর চলতি বছরের ২১শে জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে এই বহুল প্রতীক্ষিত চূড়ান্ত প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়। প্রতিবেদন হস্তান্তরের সেই ঐতিহাসিক মুহূর্তে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস অত্যন্ত আবেগঘন কণ্ঠে বলেছিলেন, এটি একটি ঐতিহাসিক কাজ এবং দেশের লাখ লাখ মানুষ এই দিনটির জন্য অনেক দিন ধরে চাতক পাখির মতো অপেক্ষা করছিল। এবার আসুন সবার মনে ঘুরপাক খাওয়ার সবচেয়ে বড় এবং মূল প্রশ্নে, নতুন এই পে স্কেলে কোন গ্রেডে ঠিক কত টাকা করে বাড়ছে? বেতন কমিশন তাদের সুচিন্তিত প্রতিবেদনে বর্তমানের ২০টি গ্রেড বা স্তর সম্পূর্ণ অক্ষুণ্ণ রেখে প্রতিটি গ্রেডেই ব্যাপক এবং যুগান্তকারী বেতন বৃদ্ধির সুস্পষ্ট সুপারিশ করেছে। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী সর্বোচ্চ প্রথম গ্রেডের অফিসারদের মূল বেতন বর্তমানের ৭৮,০০০ টাকা থেকে ১ লাফে বেড়ে হবে ১,৬০,০০০ টাকা। একইভাবে দ্বিতীয় গ্রেডে বর্তমান
1,66,000 টাকা থেকে বৃদ্ধি পেয়ে হবে 1,32,000 টাকা। পঞ্চম গ্রেডের অফিসারদের বেতন 43,000 টাকা থেকে বেড়ে সরাসরি 86,000 টাকায় উন্নীত হবে। দশম গ্রেডের অর্থাৎ এন্ট্রি লেভেলের প্রথম শ্রেণীর কর্মচারীদের বেতন 16,000 টাকা থেকে বেড়ে হবে 32,000 টাকা। 15তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন 9,700 টাকা থেকে বেড়ে হবে 22,800 টাকা। আর এই পুরো বেতন কাঠামোর সবচেয়ে বড় চমক এবং স্বস্তির জায়গাটি হল সর্বনিম্ন 20তম গ্রেডের কর্মচারীদের জন্য, যেখানে সবচেয়ে কম বেতন পাওয়া এই কর্মচারীরা এতদিন 8,250 টাকা পেতেন, সেখানে তাদের মূল বেতন সরাসরি 20,000 টাকায় উন্নীত হওয়ার সুপারিশ করা হয়েছে। শতকরা হিসেবে এটি প্রায় 142% এক বিশাল এবং অভাবনীয় বৃদ্ধি। এতদিন এই শ্রেণীর কর্মচারীরা যে অমানবিক জীবনযাপন করছিলেন, এই নতুন কাঠামো তাদের জীবনে এক নতুন দিগন্তের সূচনা করবে বলে সবাই বিশ্বাস করেন। তবে আনন্দের খবর এখানেই শেষ নয়। শুধু যে মূল বেতন বাড়ছে তা কিন্তু নয়। মূল বেতনের সাথে বাড়ি ভাড়া, চিকিৎসা ও অন্যান্য ভাতাসহ মোট প্যাকেজ হিসাব করলে টাকার অঙ্কটা আরও অনেক বড় হয়ে দাঁড়ায়। প্রস্তাবিত এই কাঠামো কার্যকর হলে প্রথম গ্রেডের একজন সর্বোচ্চ কর্মকর্তার মোট মাসিক প্যাকেজ দাঁড়াবে আনুমানিক 2,45,000 টাকারও বেশি। দশম গ্রেডের একজন কর্মকর্তা সব মিলিয়ে মাসে পাবেন প্রায় 48,300 টাকা। আর 20তম গ্রেডের যে সর্বনিম্ন কর্মচারী, তিনিও মাস শেষে তার ব্যাংক অ্যাকাউন্টে মোট প্রায় 35 থেকে 38,000 টাকার মতো একটি সম্মানজনক অঙ্ক পাবেন। মূল বেতনের পাশাপাশি অন্যান্য বিভিন্ন ভাতার ক্ষেত্রেও আসছে বড় ধরনের এবং চমকপ্রদ পরিবর্তন। টিফিন ভাতার কথাই ধরুন। বর্তমান সময়ে মাত্র 200 টাকা দিয়ে এক মাসে কয়দিন টিফিন খাওয়া সম্ভব তা নিয়ে হাসাহাসি হতো। এই পে স্কেলে সেই টিফিন ভাতা 200 টাকা থেকে এক ধাক্কায় বাড়িয়ে 1,000 টাকা করার প্রস্তাব করা হয়েছে। এটি সরাসরি 5 গুণ বৃদ্ধি। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখে যে বৈশাখী ভাতা দেওয়া হয়, সেটি বর্তমানের 20% থেকে বাড়িয়ে মূল বেতনের 50% করার সুপারিশ রয়েছে। এছাড়া যেসব সরকারি কর্মচারীর প্রতিবন্ধী সন্তান রয়েছে, তাদের লালন পালন এবং চিকিৎসার জন্য প্রতি মাসে আলাদাভাবে 2,000 টাকা বিশেষ ভাতা দেওয়ার একটি অত্যন্ত মানবিক সুপারিশ করা হয়েছে এই প্রতিবেদনে। তবে এবারের পে স্কেলের সবচেয়ে বড় নতুনত্ব এবং যুগান্তকারী পদক্ষেপটি হতে চলেছে স্বাস্থ্য বীমা বা হেলথ ইন্স্যুরেন্স। বাংলাদেশের ইতিহাসে সরকারি কর্মচারীদের জন্য প্রথমবারের মতো একটি পূর্ণাঙ্গ স্বাস্থ্য বীমা চালু করার জোরালো প্রস্তাব রয়েছে এই পে স্কেলে। এর আগের 8টি পে স্কেলে কোনোটিতেই এত সুন্দর এবং যুগান্তকারী কোনো সুবিধা ছিল না। এই বীমা চালু হলে কর্মচারীদের বড় ধরনের চিকিৎসার ক্ষেত্রে আর মানুষের দ্বারে দ্বারে ঘুরতে হবে না বা শেষ সম্বল জমি জমা বিক্রি করতে হবে না। এছাড়া আরেকটি চমৎকার প্রস্তাব রাখা হয়েছে, তা হল টানা 15 বছর কোনো কর্মচারী যদি সৎ এবং সন্তোষজনকভাবে চাকরি করেন, তবে তিনি চাইলে পূর্ণ পেনশন সুবিধাসহ স্বেচ্ছায় অবসরে যাওয়ার সুযোগ পাবেন। এর ফলে কর্মক্ষেত্রে যেমন নতুনদের সুযোগ তৈরি হবে, তেমনি দীর্ঘদিনের ক্লান্তিকর কাজের পর অনেকে একটু আগে ভাগে বিশ্রামে যেতে পারবেন। এতক্ষণ তো আমরা বর্তমান চাকরিজীবীদের কথা বললাম। এখন বলছি দেশের সেই সব প্রবীণ নাগরিকদের কথা যারা একসময় এই রাষ্ট্রযন্ত্র চালিয়েছেন, অর্থাৎ আমাদের পেনশনভোগীদের কথা, যারা অনেক দিন ধরে দুশ্চিন্তায় ছিলেন এবং ভাবছিলেন নতুন এই পে স্কেলে হয়তো তাদের জন্য খুব একটা কিছু থাকবে না বা তাদের কথা কেউ মনে রাখেনি। এবার তাদের জন্য সবচেয়ে বড় সুখবর, যে সকল পেনশনভোগী বর্তমানে প্রতি মাসে 20,000 টাকার কম পেনশন পাচ্ছেন, বর্তমান বাজার মূল্যের সাথে সামঞ্জস্য রেখে তাদের মাসিক পেনশন প্রায় দ্বিগুণ হতে পারে বলে জোরালো সুপারিশ করা হয়েছে। যারা একটু মাঝারি স্তরে আছেন, অর্থাৎ 20,000 থেকে 40,000 টাকার মধ্যে পেনশন পান, তারা তাদের বর্তমান পেনশনের ওপর প্রায় 75% বৃদ্ধি পাবেন। আর যারা উচ্চ স্তরের অফিসার ছিলেন এবং বর্তমানে 40,000 টাকার বেশি পেনশন পান, তাদেরও মাসিক প্রাপ্তি বৃদ্ধি পাবে প্রায় 55%। বর্তমানে আমাদের দেশে প্রায় 9 লাখ প্রবীণ পেনশনভোগী রয়েছেন। আনন্দের বিষয় হল তাদের সকলেই এই নতুন পে স্কেলের আওতায় সমানভাবে সুবিধা পাবেন এবং তাদের জীবনের শেষ দিনগুলো অনেক বেশি নিশ্চিন্ত ও স্বাচ্ছন্দ্যময় হবে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।